তো আরেকটা নিউ প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম টেস্টনেটের। এটা হচ্ছে ড্যাগিস টেস্টনেট, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এভএক্স যে আছে ফুজি টেস্টনেট ওইটার উপর আর কি, অ্যাভেলেন্সি যেটা আছে ওইটার উপর। তো এখানে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম পোস্ট, ওদের অফিসিয়াল মিডিয়াম পোস্ট। তো হচ্ছে মিডিয়াম পোস্ট যেহেতু ওটা ওদেরকে ফলো করে দিলাম। আর হচ্ছে এখানে আপনি কিভাবে কি পার্টিসিপেট করবেন সব কিছু এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। পোস্ট লিঙ্ক এটা দেওয়া থাকবে আর কি ভিডিও ডিসক্রিপশনে, যাতে আপনি সহজে পাওয়া যান, আপনি দেখাও করতে পারেন। আর আপনি যদি চান আপনি আমার ভিডিও প্রসেসগুলো দেখাও করতে পারেন। ভিডিও মিনিমাম 20 থেকে 30 মিনিট লম্বা হবে, অনেক বিগ একটা প্রজেক্ট। আর এটা হচ্ছে আপনার 6 ডিসেম্বর স্টার্ট হয়েছে এবং 20 ডিসেম্বর শেষ হয়ে যাবে। তো বুঝতে পারছেন খুব লিমিটেড একটা সময় দিছে। তো আপনার প্রথমে যেটা লাগবে মেটামাস্ক লাগবে অবশ্যই। তো সব কিছু আমরা আগেই দেখাই দিছি, মেটামাস্ক কীভাবে আগে ইনস্টল করতে হয় আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখন হচ্ছে মূল কাজে চলে যাই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এখানে কোনো রেফার প্রোগ্রাম না ভাই যে রেফারের জন্য চাইতেছি, এটা অবশ্যই জাস্ট আপনাদের ভালোর জন্য চাইতেছি। মিনিমাম এখান থেকে $200 পাইতে পারেন, যদি লাক ভালো থাকে $1000 পর্যন্ত পাই যেতে পারেন। তো আপনাদের ভালোর জন্য বলতেছি। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে ওইখানে জয়েন হয়ে যাবেন। প্রথমে হচ্ছে আপনাদের যেই লিঙ্কটা দরকার, এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যে লিঙ্কটা আছে টেস্টনেটের, ওইটার লিঙ্ক আমরা দিয়ে দেব, ঠিক আছে। তো আমরা পোস্টের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দেব। তো আপনারা হচ্ছে KIWE ব্রাউজারে মেটামাস্ক যে এক্সটেনশন আছে ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন এভাবে। তো এটা হলো প্রথম স্টেপ হলো মেটামাস্ক এক্সটেনশন ডাউনলোড করবেন আপনি ট্রাস্ট ওয়ালেটের 12 ডিজিটের সিট দ্বারা, এটার মধ্যে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। তো সেকেন্ড স্টেপ হইতেছে আপনাদের এটা, যে আপনারা হচ্ছে ওয়ালেটটা ঠিকঠাকভাবে ইম্পোর্ট করবেন। তো ওয়ালেট ইম্পোর্ট করার পর আপনারা হচ্ছে এই অ্যাভাক্সের যে ফুজি টেস্টনেট আছে এই টেস্টনেটটা হচ্ছে ইনস্টল করতে হবে আর কি আপনার ওয়ালেটের মধ্যে। কিভাবে ইম্পোর্ট করবেন ওইটা দেখাই দিতেছি। তো আপনারা উপরের দিকে যাবেন। তো উপরে সার্চ বারে আসার পর এখানে লিখবেন যে chainlist.org, এই লেখাটা লিখবেন। chainlist.org লেখার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, ঠিক আছে। একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে কন্টাক্ট ওয়ালেট লেখা আছে। তো এটা হচ্ছে আপনার তিন এটা হচ্ছে 3 নাম্বার টাস্ক, আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে এখানে। তো কানেক্ট ওয়ালেট লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওয়ালেট যেটা আছে ওইটা কানেক্টেড হয়ে যাবে। তো আপনি হচ্ছে এখানে সার্চ বারের মধ্যে লিখবেন হচ্ছে AVAX। তো আপনারা যখন এই লেখাটা লিখবেন তো তারপর হচ্ছে আপনার এই ফুজির টেস্টনেট যেটা এটা চলে আসবে, মেইন নেটও চলে আসবে, ঠিক আছে। তো আপনি হচ্ছে প্রথমে টেস্টনেট অ্যাড করে নেবেন, দেন হচ্ছে মেইন নেট অ্যাড করবেন। তো টেস্টনেটের উপর ক্লিক করলে আপনার মেটামাস্ক ডিটেক্ট হবে, ওইখানে এটা অ্যাড করবেন। উপরের দিকে দেখতে পাবেন যে আপনার 3 ডট বার আছে, ঠিক আছে। এই 3 ডটের মধ্যে যাবেন। 3 ডটে আসার পর একটু নিচের দিকে দেখতে পাবেন যে এদিকে খুব সুন্দর করে নিচের দিকে মেটামাস্ক লেখা আছে। তো এখানে দেখতেই পাবেন যে সুন্দর মেটামাস্ক দেওয়া আছে। এই মেটামাস্কের মধ্যে হচ্ছে আপনারা যাবেন, দেন হচ্ছে আপনারা যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। এভাবে লেখা থাকবে উপরে যে অ্যাভেক্স ফুজি টেস্টেড, ঠিক আছে। এখন হচ্ছে আপনারা আপনাদের যেই মেটামাস্কের মধ্যে আসার পর এখানে যে অ্যাড্রেসটা আছে, হ্যাঁ, অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো এখানে হচ্ছে 4 নাম্বার স্টেপের মধ্যে এখানে এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ। তো 4 নাম্বার স্টেপের মধ্যে হচ্ছে আপনার ফুসেট ক্লেম করতে হবে, ঠিক আছে। তো ফুসেট ক্লেম করার জন্য এই ফুসেট লিঙ্ক দেওয়া থাকবে। 3টা ফুসেট আছে, 3টা ফুসেটের লিঙ্ক দেওয়া থাকবে। যেটা থেকে পারেন ওইটা থেকে হচ্ছে আপনি ক্লেম করে নেবেন। তো এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনার যে ইথেরিয়াম অ্যাড্রেসটা আছে ওইটা দিবেন। তো আমি হচ্ছে আমার অ্যাড্রেস যেটা আছে ওটা দিলাম, ঠিক আছে। আমার ইথেরিয়াম অ্যাড্রেস দেওয়ার পর এখানে ক্যাপচার যেটা আছে ক্যাপচার ফিল আপ করবেন। ক্যাপচারটা ফিল আপ হয়ে গেলে দেন হচ্ছে আপনার রিকোয়েস্ট 10 AVAX যে লেখাটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো ভালো করে দেখেন এখানে লেখা আছে সুন্দর করে রিকোয়েস্ট 10 AVAX, তো এটার মধ্যে ক্লিক করবেন। তো আপনি যখন এটার মধ্যে ক্লিক করলেন তো দেখতে পাবেন যে এখানে খুব সুন্দর করে ট্রানজ্যাকশন দিয়ে দিয়েছে যে আপনারটা সাকসেসফুলি ক্লেম হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব হচ্ছে মূল এয়ারড্রপের মধ্যে।
তো এতক্ষণ পর্যন্ত ফোসেট ক্লেম পর্যন্ত আমি সব কিছু দেখাই দিলাম। আমি এটা দেখাই দিই বারবার, নিউ নিউ যারা আছে তারা যাতে এটা সহজে করতে পারে তার জন্য দেখাই দিতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার 5 নাম্বার স্টেপ, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে 5 নাম্বার স্টেপ। তো এটা করার জন্য আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই উপরে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে যাবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর এই সাইটটা হচ্ছে ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে? ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইট করে নেবেন, দেন হচ্ছে এখানে কানেক্ট ওয়ালেট লেখা আছে, হ্যাঁ? এখানে খুব সুন্দর করে উপরে কানেক্ট ওয়ালেট লেখা আছে, এই কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আপনার মেটা মাস্ক ডিটেক্ট হবে। তো আপনার যেই অল অ্যাকাউন্ট আছে এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? অল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নেক্সট বাটনের মধ্যে এটা ক্লিক করবেন। নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে কানেক্ট লেখা আছে, এই কানেক্ট লেখার মধ্যে এটা ক্লিক করবেন। তো এখানে বন্ড তৈরি হয়ে গেছে, তার মানে হচ্ছে আপনার ওয়ালেটগুলা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এয়ারড্রপ পেজের মধ্যে, ঠিক আছে? তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু আগে কানেক্ট ছিল না, এখন কিন্তু এখানে আপনার ওয়ালেটটা খুব সুন্দরভাবে কানেক্টেড হয়ে গেছে। তো এখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে টেস্টনেট টোকেন ক্লেম করতে হবে। টেস্টনেট টোকেন পাবেন কোথায়? এই যে অ্যারো চিহ্নটা আমি দিলাম এটার উপর দেখতে পাইতেছেন যে ইউএসডিসি আছে, এখানে ইউএসডি লেখা কিন্তু এটা অরিজিনালি হচ্ছে ইউএসডিসি, ঠিক আছে? তো গেট টোকেন এটার মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করেন। তো আপনি হচ্ছে এটার মধ্যে একবার সিঙ্গেল টাইম টাচ করবেন, ঠিক আছে? সিঙ্গেল টাইম টাচ করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে এই উপরে যে থ্রি ডট দেখতে পাইতেছেন এই থ্রি ডটের মধ্যে যাবেন। থ্রি ডটের মধ্যে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসছেন, আসার পর দেখতে পাবেন যে এখানে মেটা মাস্ক লেখা আছে, ঠিক আছে? তো এই মেটা মাস্কের মধ্যে যাবেন, আপনার হচ্ছে এখানে ট্রানজ্যাকশন কনফার্ম করতে হবে টোকেনটা ক্লেম করার জন্য, ঠিক আছে? তো এরকম হচ্ছে কনফার্ম যে বাটন আছে, কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। তো আপনাকে প্রথম স্টেপই বলা হয়েছে এটা 5 নাম্বার স্টেপ। তো আপনার হচ্ছে এখানে টোকেনটা ওয়ালেটটা কানেক্ট করে টোকেনটা মিন্ট করবেন, ঠিক আছে? তো ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হইলে আপনার টোকেনটা মিন্ট হয়ে যাবে। তো আপনি হচ্ছে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন। আপনার যখন টোকেনটা ক্লেম করা হয়ে যাবে আপনি আবার এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত যাবেন। তো আপনার হচ্ছে ক্লেম করার পর টোকেনটা দেন হচ্ছে আপনি আসবেন হচ্ছে প্রোভাইড যে অপশনটা আছে এই প্রোভাইডের মধ্যে আসবেন। তো মোবাইল ইউজারদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি, তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন, কারণ এখানে কোনো রেফার প্রোগ্রাম নাই, যার কারণে হচ্ছে অনেক কষ্ট করে বানাইতেছে আপনাদের জন্য, ভালো একটা রিওয়ার্ড পাইতে পারেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে প্রোভাইডের মধ্যে ক্লিক করবেন এখন। তো প্রোভাইডের মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার একটু ওয়েট করবেন এই ইনফরমেশনগুলো লোড হওয়ার জন্য, অনেক সময় একটু লেট হতে পারে, তো ওয়েট করবেন। এখানে হচ্ছে আপনার ডিপোজিট করবেন, কত ডিপোজিট করবেন এখানে প্রায় আপনার যে কোনো ইচ্ছা মতো ডিপোজিট করতে পারেন, তবে 5,000 টোকেনের মতো ডিপোজিট করে ফেলবেন, ঠিক আছে? তো 5,000 একবার ডিপোজিট করে ফেলবেন। ডিপোজিট যে লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনার মেটা মাস্ক ডিটেক্ট হবে, উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, মেটা মাস্কের ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন। প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এইভাবে কনফার্ম করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন কনফার্ম লেখা আসছে, তো এটার উপর ক্লিক করে দিবেন। তো আমি হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিতেছি। তো আমি হচ্ছে সব কিছু লাইভ করতেছি যাতে আপনারা সহজে বুঝেন। তো আমি ট্রানজ্যাকশনটা কনফার্ম করার পর আমি হচ্ছে এয়ারড্রপ পেজে ব্যাক করব। তো আপনারা হচ্ছে এই পেজটার মধ্যে একটু ওয়েট করবেন, একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হওয়ার পর হচ্ছে সেকেন্ড আরেকটা ট্রানজ্যাকশন হবে, ঠিক আছে? তো এখানে স্টেকের একটা সেকেন্ড ট্রানজ্যাকশন হবে, সেক্ষেত্রে হচ্ছে ওইটাও কনফার্ম করতে হবে, না হলে কিন্তু হবে না। তো একটু ওয়েট করবেন, ওয়েট করার পর হচ্ছে আরেকটা ট্রানজ্যাকশন আসবে, ওইটাও কনফার্ম করবেন আগেরটার মতো, ঠিক আছে? তো আগেরটার যে কনফার্ম করলাম আমরা ওইটা দেখতেই পাচ্ছেন যে কনফার্মেশন হয়ে গেছে। এখন হচ্ছে আরেকটা ট্রানজ্যাকশন করলাম, ওইটাও কনফার্ম হবে। তো এখন দেখেন দুইটা ট্রানজ্যাকশন হয়েছে, আগেরটা 73 ছিল এখনটা 74, ঠিক আছে? তো এটা কনফার্ম হওয়ার পর হচ্ছে এয়ারড্রপ পেজে আবার ব্যাক। তো এখন দেখতেই পাইতেছেন আগে হচ্ছে অ্যাপ্রুভ হয়েছিল, এখন হচ্ছে স্টেক হয়েছে 2 নাম্বারটাতে। তো এখন হচ্ছে এয়ারড্রপ পেজের মধ্যে আবার হচ্ছে ফেরত যাবেন। তো এখন দেখেন আগে কিন্তু আমার উপরে ডিপোজিট অ্যাভেলেবল যেটা ছিল, ডিপোজিট অ্যাভেলেবলের মধ্যে ছিল হচ্ছে 5,000।
তো আমি আবার দেখে দিতেছি একটা দাগটাই না। তো আমার ডিপোজিট যেটা ছিল এই ডিপোজিট অ্যাভেলেবলের মধ্যে ছিল কিন্তু 5,000, ঠিক আছে? তো এখন হচ্ছে আমার উইথড্র অ্যাভেলেবল যেটা আছে এই উইথড্র অ্যাভেলেবলে কিন্তু 5,000 চলে আসছে, তার মানে হচ্ছে কি ডিপোজিট হয়ে গেছে। আর এখন থেকে ঠিক 7 দিন পর হচ্ছে আপনার এটা উইথড্র করতে পারবেন। আপনাকে অবশ্যই উইথড্র করতে হবে। আপনার মনে রাখবেন আজকে হচ্ছে 8 তারিখ, তো আপনার হচ্ছে 15 তারিখ কিংবা 16 তারিখের দিকে এটা একবার উইথড্র করবেন, ঠিক আছে? মাস্ট উইথড্র একবার করতেই হবে, ঠিক আছে? না হবে কিন্তু এখান থেকে রিওয়ার্ড পাবেন না। উইথড্র করবেন, এখানে উইথড্রটা 7 দিনের জন্য লক আছে। তো 7 দিন পরে এখান থেকে উইথড্রটা করে নেবেন। যেহেতু ডিপোজিটের প্রসেসটা বুঝছেন, এখন উইথড্র প্রসেসটাও বুঝবেন, ঠিক আছে? তো এইভাবেই করে ফেলবেন। তো আপনার হচ্ছে এইটা যখন কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আপনি একটা পেজ ব্যাক নেবেন। তো ব্যাক নেওয়ার পর আপনি এখানে খেয়াল রাখবেন কিভাবে বুঝবেন যে আপনি একটা পেজ পিছনে আসছেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি বুঝবেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে দ্য মিজারেবল ফ্লাইট এই লেখাটা দেখতে পাবেন। দেখার পর ইন্ট্রোডাকশন যেটা আছে ইন্ট্রোডাকশন দেখতে পাবেন। তো এইভাবে বুঝবেন যে আপনি একটা পেজ ব্যাক নিছেন। দেন হচ্ছে আপনি আরেকটা পেজ পিছনে চলে যাবেন, ঠিক আছে? তো আরেকটা পেজ পিছনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে নটি প্রাইস লেখা আছে, ঠিক আছে? তো এখানে এখন হচ্ছে আপনার কাজটা হবে মূলত এইটার মধ্যে, ঠিক আছে? এখন হচ্ছে এটার মধ্যে হবে। আগে আমরা করছিলাম কিন্তু এটার মধ্যে করছিলাম, ঠিক আছে? তো আমরা ওইটাতে আর করবো না, এখন করবো আমরা এটার মধ্যে, ঠিক আছে? আমরা এটার মধ্যে করব। তো এখন হচ্ছে আপনারা জাস্ট যে ক্রিয়েট লেখাটা আছে এই ক্রিয়েট লেখাটার মধ্যে এটা ক্লিক করবেন। তো ক্রিয়েট লেখার মধ্যে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, হ্যাঁ? তো এই পেজ চলে আসার পর আপনি হচ্ছে এই যে ক্রিয়েট লেখাটা আছে এই ক্রিয়েট লেখাটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। এখানে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে হচ্ছে আরও অনেকগুলো ইনফরমেশন আসবে। তো ওই পর্যন্ত ওয়েট করবেন। আর ওয়ালেট যদি কানেক্ট না দেখায় সেক্ষেত্রে হচ্ছে ওয়ালেটটা ক্লিক করে কানেক্ট করে নেবেন। এটা হলো সিম্পল কথা। তো আপনি হচ্ছে 2-4 মিনিটের মতো ওয়েট করবেন। দুই দুই থেকে 4 মিনিট 2 or 3 মিনিট ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনি দেখতে পাবেন যে এখানে এরকম করে চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে প্রসেসগুলো চলে আসবে। তো আপনি হচ্ছে একটু নিচের দিকে আসবেন। আপনি চাইলে প্রত্যেকটা পুলে কাজ করতে পারেন। আর যদি চান প্রত্যেকটাতে কাজ না করবেন সেক্ষেত্রে হচ্ছে একটা সিঙ্গেলই করতে পারেন। তো আপনি হচ্ছে খেয়াল রাখবেন কোনটাতে করছেন, কোনটার কি নাম, ঠিক আছে? এগুলো লিখেও রাখবেন বা কোনটাতে করতেছেন এটা মনে রাখবেন, ঠিক আছে? আমি হচ্ছে 4000L2 122 করতেছি। আমি বাকিগুলো তো পরবর্তীতে করব, আপনাদেরকে একটাতে দেখাই দিতেছি, ঠিক আছে? তো এখানে হচ্ছে ক্রিয়েট যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে ইউএসডিসি যেটা আছে, তো আপনারা হচ্ছে টোকেন তো আগেই ক্লেম করছেন, তো এই জিরোর সামনে হচ্ছে এই বাটনটা নিয়ে আসবেন, দেন হচ্ছে 100 লিখে দিবেন, ঠিক আছে? তো এখানে 100 কিন্তু আমি লিখে দিলাম, ঠিক আছে? এখানে ক্রিয়েট যে বাটন আছে, তো বারবার দেখেন, বারবার বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে ক্রিয়েট যে বাটনটা আছে ক্রিয়েট বাটন এটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন। তো আমি হচ্ছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করলাম। ক্রিয়েটের মধ্যে ক্লিক করলে কিন্তু একটা ট্রানজ্যাকশন কনফার্মেশন চাবে। আমি মেটামাস্ক ডিটেক্ট হবে, মেটামাস্ক ডিটেক্ট হলে আপনি হচ্ছে কনফার্ম যে বাটন আছে কনফার্ম বাটনের মধ্যে একটা ক্লিক করবেন। তাহলে হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা কনফার্মেশন নিবে। তো আপনারটা যখন একটা ট্রান্সফার কনফার্ম হয়ে যাবে দেন হচ্ছে আপনি ওই থ্রি ডটের মধ্যে এটা ক্লিক করবেন। থ্রি ডটের মধ্যে ক্লিক করে এখানে দেখতে পাবেন যে আরেকটা ট্রানজ্যাকশন চলে আসছে। একটা যদি অটোমেটিক আসে পরেরটা আপনার আসবে এইভাবে, ঠিক আছে? তো বুঝতে পারছেন যে উপরে থ্রি ডটে ক্লিক করে মেটামাস্কে চলে আসবেন। মেটামাস্কে আসার পর এই ট্রানজ্যাকশন যেটা ডিটেক্ট হয়েছে ওইটা দেখতে পাবেন, এটাকে হচ্ছে কনফার্ম করে দিবেন। প্রত্যেকবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ট্রানজ্যাকশন হইতেছে, ঠিক আছে? তো দুইটাকেই আপনাকে কনফার্ম করতে হবে, দেন এয়ারড্রপ পেজে ফেরত যাবেন। তো আপনি এই প্রসেসটা করার পর আপনি হচ্ছে আবার রিডিম করবেন। রিডিম কখন করবেন? রিডিমটা করবেন হচ্ছে আম, আপনার 20 তারিখের মধ্যে যে কোনো একটা সময় রিডিম করবেন। আমি যে টোকেনটা মিন্ট করছি, হ্যাঁ? তো আমি দেখাই আপনাদেরকে। আমি যে টোকেনটা মিন্ট করছি এর আগে কিন্তু এখানে টোকেন ছিল না আমার, কিন্তু দেখেন এখানে কিন্তু আর কোনো ট্রানজাকশন ছিল না। এখন কিন্তু আমার 100টা টোকেন মিন্টেড হয়ে গেছে, ঠিক আছে? অ্যাভেলেবলও 100টা আছে। তো 100টা টোকেন আমার কি হয়েছে মিন্ট হয়েছে। এখানে চাইলে আরও মিন্ট করতে পারবো, কিন্তু আমি করতেছি না আর কি। তো আপনাদেরকে বুঝাই দিলাম। তো এখানে হচ্ছে আপনি হচ্ছে রিডিম যে অপশনটা আছে, হ্যাঁ? এখানে দেখেন রিডিম নিচে লেখা আছে, এই রিডিমটা করবেন হচ্ছে আপনার 20 তারিখের মধ্যে, ঠিক আছে?
রিডিম করবেন হচ্ছে 20 তারিখের মধ্যে। আমি রিডিমটা দেখাই দিই। রিডিম করবেন হচ্ছে 20 ডিসেম্বরের মধ্যে। তো 20 ডিসেম্বরের মধ্যে রিডিম করতে হবে। আপনি হচ্ছে রিডিমটা করে ফেলবেন হচ্ছে আপনার যেই 17-18 তারিখের মধ্যে রিডিম করে ফেলবেন। হচ্ছে রিডিম করা শেষ হয়ে গেলে আপনি একটা পেজ ব্যাক নিবেন। এই ব্যাক বাটনে চাপ দেওয়ার পর একটা পেজ ব্যাক নিবেন। ব্যাক নেওয়ার পর এখন হচ্ছে আপনি এখানে বাই কিংবা সেল অপশনে যাবেন। ঠিক আছে? তো আপনি হচ্ছে এখানে বাই যে অপশনটা দেখতে পাইতেছেন এটার মধ্যে এটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। আগের মতো আবার লোড হবে, একটু সময় নেবে। তো দরকার হলে এটার একটা সেকেন্ড পার্ট আমরা মেক করে দিব। কবে হচ্ছে টোকেনগুলো আপনারা উইথড্র করবেন এবং রিডিম করবেন ওই ভিডিওটার দেখে নেবেন। তো ঠিক আছে, এরকম ওয়েট করার পর দেখতে পাবেন যে এরকম একটা অপশন চলে আসবে। আগে এখানে বাই সেল অপশন চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করবেন, এদিকে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন যে এখানে আমরা কিন্তু 4000 L2112 করছিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে সেল করতে পারবো, বাই করতে পারবো। তো আমরা হচ্ছে এখানে সেল করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে সেল অপশন যেটা আছে সেলের মধ্যে ক্লিক করব। সেলের মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা ইউএসডিসি সিলেক্ট করে দিব। তো আমাদের ইচ্ছা মতো সিলেক্ট করব। আমরা হচ্ছে এখানে 50টা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে সেল যে অপশন আছে সেল অপশনের মধ্যে ক্লিক করব। সেল অপশনের মধ্যে ক্লিক করার পর উপরে যে থ্রি ডট আছে উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করব। থ্রি ডটের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে আসবো। মেটামাস্কের মধ্যে কিন্তু একটা ট্রানজ্যাকশন অলরেডি দেখা যাচ্ছে। ঠিক আছে, তো মেটামাস্কের এই ট্রানজ্যাকশনটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তো মেটামাস্ক যখন ওপেন হবে তো এটা হচ্ছে কনফার্ম করবেন ট্রানজ্যাকশনটা কনফার্ম করার পর একটু ওয়েট করবেন, কারণ আমাদের কিন্তু আরেকটা সেকেন্ড ট্রানজ্যাকশন হবে। এখানে এটা অ্যাপ্রুভ হচ্ছে, এখন সেকেন্ড আরেকটা ট্রানজ্যাকশন আসবে। ওই পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। তো ট্রানজ্যাকশনটা যখন কমপ্লিট হয়েছে তো আমরা হচ্ছে এখন এয়ারড্রপ পেজের মধ্যে চলে যাব। আমাদের ট্রানজ্যাকশনটা যেহেতু কনফার্ম হয়ে গেছে, তো এখন হচ্ছে আপনারা ওই ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়ার পর এখন হচ্ছে আরেকটা ট্রানজ্যাকশন করতে হবে, আপনাকে সেল করতে হবে। তো এই সেলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে 50 যেটা ছিল 50 সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এই সেল যে অপশন আছে সেলের মধ্যে একটা ক্লিক করবেন। সেলের মধ্যে ক্লিক করার পর এগেইন হচ্ছে আপনার এই থ্রি ডটে গিয়ে মেটামাস্কের মধ্যে যে ট্রানজ্যাকশন ডিটেক্ট হবে ওই ট্রানজ্যাকশনটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো ট্রানজ্যাকশনটা হচ্ছে আবার পুনরায় কনফার্ম করে দিবেন, এই সেকেন্ড আরেকটা ট্রানজ্যাকশন। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত একটু ওয়েট করেন। তো ট্রানজ্যাকশনটা দেখতে পাচ্ছেন যে এখানে কন্ট্রাক্ট ইন্টারোগেশন যেটা আছে এটা চলতেছে। ঠিক আছে, তো এটা কনফার্ম হবে, ওই পর্যন্ত ওয়েট করেন। তো দেখেন এখানে ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে। এখন এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত যাবেন। তো আপনাদের পেজ যদি রিলোড নেই কিংবা রিফ্রেশ নেই সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে ডিসকানেক্ট লেখা থাকতে পারে এরকম। এখানে জাস্ট কানেক্ট যে লেখাটা আছে কানেক্টের মধ্যে এটা ক্লিক করে এটা কানেক্টেড করে নেবেন, আর একটু ওয়েট করবেন, আবার চলে আসবে ওইগুলা। তো আপনি হচ্ছে আবার নিচের দিকে আসেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে আগে কিন্তু এখানে 100টা ছিল পলিসি টোকেনের মধ্যে, এখন কিন্তু 77.97 যে এতটার মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এখন এখান থেকে আপনি চাইলে বাইও করতে পারেন, সেটাও কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে বাইয়ের মধ্যে এটা ক্লিক করবেন। বাইয়ের মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি বাই করলেন হচ্ছে 150টা দিলেন, দিয়ে বাই করলেন। বাইয়ের মধ্যে এটা ক্লিক করবেন। বায়ের মধ্যে ক্লিক করার পর আবার থ্রি ডটের মধ্যে ক্লিক করে মেটামাস্কে যে ট্রানজ্যাকশন ডিটেক্ট হবে ওই ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন। একবার করছি আমরা সেল, প্রথম হচ্ছে আমরা অ্যাপ্রুভ করছি। ঠিক আছে 50টা, দেন হচ্ছে আমরা 50টা সেল করছি। এখন হচ্ছে আমরা 150টা বাই করব। ঠিক আছে, কনফার্ম যে বাটন আছে এই কনফার্ম বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করে ট্রানজ্যাকশনটা কনফার্ম, প্রথমে হচ্ছে আমরা ইউএসডিসি হচ্ছে আমরা অ্যাপ্রুভ করতেছি। ঠিক আছে, অ্যাপ্রুভ করার পর আমরা হচ্ছে আবার বাই করব। ঠিক আছে, তো দেখেন যে ইন্টারোগেশন যেটা আছে কন্ট্রাক্ট ওইটা আবার চলে আসছে। তো এখন আমরা দেখি কোনো নতুন ট্রানজ্যাকশন আসে কিনা, যদি না আসে এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত ওয়েট করবেন। তো একটা ট্রানজ্যাকশন যখন কমপ্লিট হইলো তারপর কিন্তু আমরা দেখতে পাবেন যে এখানে আনঅ্যাপ্রুভড আরেকটা ট্রানজ্যাকশন আছে, ওইটার ক্লিয়ার করার জন্য আমাদেরকে উপরে থ্রি ডট যেটা আছে এটার মধ্যে যাইতে হবে। থ্রি ডটে যাওয়ার পর এখানে হচ্ছে মেটামাস্ক যে লেখাটা আছে মেটামাস্কের মধ্যে আসতে হবে।
তাহলে দেখতে পাবেন যে আরেকটা ট্রানজ্যাকশন আছে ওইটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তো প্রত্যেকবার এরকম খেয়াল রাখবেন থ্রি ডটে যাওয়ার পর যে এখানে পিছনে কোনো ট্রানজ্যাকশন আছে কিনা যেটা আমাদেরকে অ্যাপ্রুভ করতে হইতে পারে, ঠিক আছে? ওইদিকে খেয়াল রাখবেন। তো এখন হচ্ছে আমরা এয়ারড্রপ পেজের মধ্যে ফেরত যাব। তো এখানে দেখেন আমরা যখন বাই করছি আবার কিন্তু ৭৭টা টোকেন থেকে ১২৫টা টোকেনের মধ্যে উঠে আসছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা এখানে ব্যাক বাটনের মধ্যে ক্লিক করে এই পেজ থেকে ব্যাক নিব। এই পেজ থেকে আমরা কিন্তু উপরে প্রথমে ক্রিয়েট কাজ করছি, বাইয়ের কাজ করলাম, সেলের কাজ করলাম, দেন হচ্ছে প্রোভাইড যে বাটনটা আছে এখন আমরা প্রোভাইড বাটনের উপর ক্লিক করব। এখন হচ্ছে আমরা এই প্রোভাইড যে অপশনটাতে আছি এটা এই লোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এই প্রোভাইড বাটনের মধ্যে ক্লিক করে আমাদেরকে এখানে এলপি দিতে হবে, ঠিক আছে? এলপি দিতে হবে, ইউএসডিসি এলপি দিতে হবে। তো এই এলপিটা আমরা কীভাবে দিব এটা দেখা দিতেছি, একটু ওয়েট করেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন যে এরকম একটা পেজ চলে আসছে। তো নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর আপনার যেটা ছিল ওইটা কিন্তু খেয়াল রাখবেন 4,000 ছিল L2, ঠিক আছে? তো আমরা এটার মধ্যে চলে আসছি। এখন দেখেন আমার প্রোভাইড লিকুইডিটি টোকেন কিন্তু কিছু নাই, জিরো, হ্যাঁ? তো এখন হচ্ছে আমি প্রোভাইড যে বাটনটা আছে এই প্রোভাইড বাটনের উপর ক্লিক করব। এখানে আমি 100 লিখে দিব, হ্যাঁ? 100ই লিখতে হবে। তো 100 লিখবেন। 100 লেখার পর প্রোভাইড যে বাটন আছে এই প্রোভাইড বাটনের উপর ক্লিক করলাম, দেন হচ্ছে উপরে থ্রি ডটে ক্লিক করব। নিচের দিকে মেটামাস্ক ডিটেক্ট হবে, অবশ্যই মেটামাস্কের মধ্যে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিব। তো এটা সিম্পল, যারা বুঝে ওরা হচ্ছে বুঝতে পারবে। প্রত্যেকটা টেস্টনেটের ক্ষেত্রে হচ্ছে আপনি যতগুলা ফিচার আছে সবগুলা ফিচার একটা একটা করে ইউজ করতে হবে আপনাকে, ঠিক আছে? তো আপনি হচ্ছে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখতে পাবেন যে অ্যাড লিকুইডিটি যেটা আছে এটার ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে যাবে। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে, আমরা এয়ারড্রপ পেজের মধ্যে ব্যাক করি। তো এখন দেখতে পাবেন যে নিচের দিকে ৫৪টা টোকেন কিন্তু আমার লিকুইডিটিতে চলে আসছে, ঠিক আছে? তো আমাদের যখন লিকুইডিটিটা এখানে দেওয়া কমপ্লিট হয়ে যাবে এখন আমরা চলে যাব হচ্ছে পরের পেজে, ঠিক আছে? তো আমরা হচ্ছে নিচের দিকে ব্যাক বাটনে ক্লিক করে পরের ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর আপনি হচ্ছে আরেকটা ব্যাক নেবেন। তো এই ছিল আমাদের এই পর্যন্ত কাজ। তো এতটুকু পর্যন্ত করবেন, দেন হচ্ছে একটু হার্ড টাস্ক আছে। তো উপরে থ্রি ডটে আসবেন, থ্রি ডটে আসার পর সরি উপরে সার্চ বারে আসবেন। তো সার্চ বারে আসার পর এখানে হচ্ছে মাইনিং যে লেখাটা আছে ওইটার সাথে অ্যাড করে দিবেন। তো এখানে তো প্রোভাইড লেখা ছিল, তো পুরাটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এই পুরাটা ইউআরএল ঠিক থাকবে। এখানে লাস্টে শুধু মাইনিংটা যোগ করবেন, দেন হচ্ছে এখানে সার্চ করবেন। মাইনিংটা লিখে সার্চ করলে এরকমভাবে প্রত্যেকটা পোল চলে আসবে। এখানে মাইনিং এলপি মাইনিং যেটা আছে ওইটাও চলে আসবে, এটাও চলে আসবে, এটাও চলে আসবে, ঠিক আছে? একটু ওয়েট করবেন আগের মতো, কারণ আপনি যদি এখানে মাইনিং লেখাটা না লেখেন এই হ্যাশট্যাগের পর আপনি হচ্ছে এই পেজটা পাবেন না, কারণ মোবাইল ইউজারদের জন্য এই পেজটা আসে না। যার কারণে হচ্ছে আপনাকে এটা খুঁজে বের করতে হবে। তো আপনাদের মোবাইল, প্রত্যেকের তো মোবাইল, যার কারণে আমি হচ্ছে এটা একটু এইভাবে বের করে দিয়ে দেখাই দিলাম আর কি। তো একটু নিচের দিকে আসবেন। তো আপনি কোনটাতে প্রোভাইড করছেন এলপি ওইটা একটু খুঁজে দেখবেন, ঠিক আছে? তো আমরা তো প্রোভাইড করছিলাম 4,000 L2-তে, ঠিক আছে? তো এটার মধ্যে হচ্ছে আমরা অনগোয়িং আছে, তো এটার মধ্যে ক্লিক করব, মোরের মধ্যে ক্লিক করব, মোরের মধ্যে ক্লিক করার পর আমরা হচ্ছে ডিপোজিট যে অপশনটা দেখতে পাচ্ছি। তো আমি আবার দেখে দিতেছি। প্রথমে হচ্ছে এখানে মোর যে অপশনটা আছে মোর এটা দেখবেন, আর প্রথমে আপনি কোনটাতে আগে ওই জায়গাতে প্রোভাইড করছেন এলপি ওইটা দেখবেন, ঠিক আছে? তো এই দুইটা মিললে তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে ডিপোজিট লেখা আছে, এখানে ডিপোজিট, ঠিক আছে? এখানে ডিপোজিট লেখা আছে, এখানে ডিপোজিট করতে হবে। আমরা হচ্ছে এখানে যেহেতু জিরো লেখা, এই জিরোর জায়গায় আমরা লিখবো হচ্ছে কত আছে আমাদের ওইটা দেখে নিই। আমাদের এখানে আছে 54.89। তো আমরা এখান থেকে হচ্ছে 54টা ডিপোজিট করে দিব। তো আমরা কয়টা ডিপোজিট করতেছি? 54টা, হ্যাঁ? 54টা এখন ডিপোজিট যে বাটন আছে এই ডিপোজিট বাটনের উপর ক্লিক করব। ডিপোজিট বাটনের উপর ক্লিক করার পর মেটামাস্ক ডিটেক্ট হবে। তো এই মেটামাস্ক ডিটেক্ট হলে এখানে হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিতে হবে আমাদেরকে। তো আমরা হচ্ছে ট্রানজ্যাকশনটা কনফার্ম করব, কনফার্ম ট্রানজ্যাকশন। তো কনফার্ম ট্রানজ্যাকশন করার পর হচ্ছে আমাদের যে অ্যাপ্রুভ আছে এইটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা এয়ারড্রপ পেজের মধ্যে ব্যাক করি। তো হচ্ছে আপনার এয়ারড্রপ পেজের মধ্যে ব্যাক করলাম। তো এগেইন দেখতে পাবেন যে আবার
উপরে থ্রি ডটে ক্লিক করলে আরেকটা ট্রানজ্যাকশন আছে, সবাই জিনিসটা খেয়াল রাখবেন। তো যদি না পান কোনো কিছু তো দেখতে পাবেন যে ট্রানজ্যাকশনটা আবার আসছে কিনা। তো এই ট্রানজ্যাকশনটা যদি আবার আসে ওইটাও কনফার্ম করে দিবেন, হ্যাঁ। তো এই ট্রানজ্যাকশনটাও আমরা কনফার্ম করতেছি। তো দুইটা ট্রানজ্যাকশন যখন কনফার্ম হবে, এখন হচ্ছে ট্রানজ্যাকশন অ্যাপ্রুভ হয়েছে, এখন হচ্ছে ট্রানজ্যাকশনটা স্টেক হয়ে যাবে, হ্যাঁ। তো এই ট্রানজ্যাকশনটা হয়ে গেলে আমাদের যেই টোকেনটা ছিল ওইটা হচ্ছে স্টেক অবস্থায় চলে যাবে। আমাদের এখানে এলপিটা অ্যাভাইলেবল উইথড্র যেটা আছে ওইখানে চলে আসবে, ঠিক আছে। তো একটু ওয়েট করবেন, 2-4 মিনিট ওয়েট করার মধ্যে দেখবেন যে আপনার এখানের যে অ্যাভাইলেবল 54টা টোকেন ছিল, ওই 54টা টোকেন কিন্তু এখন নিচে চলে আসছে, হ্যাঁ। এখানে দেখতে পাবেন যে এই যে দেখেন এখানে 54টা টোকেন কিন্তু এখানে চলে আসছে, আগের জায়গায় নাই, হ্যাঁ। উইথড্র যেটা আছে অ্যাভেলেবল উইথড্র, এই অ্যাভেলেবল উইথড্রোর মধ্যে কিন্তু ওই টোকেনগুলো চলে আসছে। তো এখানে হচ্ছে আপনাকে 7 দিন পর কিংবা 8 দিন পর এখানে আপনি এটাকে হারভেস্ট করতে হবে। আপনি যে ডিপোজিটগুলো করতেছেন, এলপি দিছেন, এর এলপিগুলো হারভেস্ট করতে হবে। এই দেখেন এলপি হারভেস্ট করার প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ। তো অবশ্যই এটা ইউজ করবেন, এলপিগুলো হারভেস্ট করবেন জেনারেলি আমরা যেভাবে আগে হারভেস্ট করি ওইভাবে। তো এখন হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর এখন দেখতে পাবেন যে আরেকটা পোল আছে, এটা হচ্ছে বায়ার ইনস্ট্রাকশন নামে। তো দেখেন এখানে আমি আবার দেখা দিতেছি, এটা হচ্ছে বায়ার ইনসেন্টিভ, হ্যাঁ। বায়ার ইনসেন্টিভে আসবেন, আসার পর এখানে মোর যে বাটনটা আছে, এখানে মোর বাটন আছে, দেখেন মোর বাটন, এটার মধ্যে ক্লিক করবেন। মোরের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন 150টা টোকেন আছে আমাদের, 150টা টোকেন থেকে আমরা হচ্ছে এখানে ডিপোজিট করব হচ্ছে 100টা টোকেন। তো 100টা টোকেন বসানোর পর আমরা হচ্ছে এখানে ডিপোজিট যে অপশনটা আছে ডিপোজিট করে দিব। ডিপোজিটে ক্লিক করার পর একটাই ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে থ্রি রোডে চলে আসবেন, থ্রি রোডে আসার পর নিচের দিকে আসলে দেখতে পাবেন মেটামাস্কের মধ্যে ট্রানজ্যাকশন ডিটেক্ট হবে, হ্যাঁ। ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দিবেন, ট্রানজ্যাকশন কনফার্ম করবেন। আর আপনার যদি ট্রানজ্যাকশনের সমস্যা হয়, এখানে ব্লার থাকে, না করতে পারেন, এখানে এডিটের মধ্যে ক্লিক করবেন। এডিটের মধ্যে ক্লিক করার পর এডিট সাজেস্ট গ্যাস প্রাইস, এটার মধ্যে ক্লিক করে এটা বাড়িয়ে দিবেন। এটা 25 আছে, এটাকে জাস্ট 26 করে এখানে সেভ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে হচ্ছে এখানে চলে আসবে কনফার্ম। তো কনফার্মের উপর ক্লিক করে ফেলবেন। তো আমি সব কিছু একদম ভাইঙ্গা ভাইঙ্গা ডিটেলসে দেখাই দিতেছি। তো আপনার এই ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়া পর্যন্ত একটু ওয়েট করেন। তো দেখেন ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু আমাদের কি আনঅ্যাপ্রুভ আরেকটা ট্রানজ্যাকশন দেখাইতেছে, হ্যাঁ। তো ট্রানজ্যাকশনটা দেখাইলে আমরা কি করতে হবে, উপরে থ্রি ডটে যাব, থ্রি ডটে যাওয়ার পর হচ্ছে মেটামাস্ক যেটা আছে মেটামাস্কের মধ্যে চলে আসবো। মেটামাস্কের মধ্যে আসার পর এখানে কনফার্ম যে লেখাটা আছে কনফার্মের মধ্যে এটা ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আমরা আমাদের যেই ট্রানজ্যাকশন আছে এই কন্ট্রাক্ট ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করে দিব, হ্যাঁ। ওয়েট করতে হবে। তো দেন হচ্ছে এটা হওয়ার পর আমরা হচ্ছে এয়ারড্রপের যে পেজ আছে ওই পেজের মধ্যে চলে। তো আপনারা যখন এয়ারড্রপ পেজে ব্যাক করবেন, আপনাদের যদি এখানে শুধু সব কিছু যদি জিরো জিরো দেখা, যেমন বায়ার টোকেন যদি জিরো দেখায়, বায়ার টোকেন যদি এখানেও জিরো দেখায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি একদম উপরে চলে যাবেন, উপরে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। তো ওয়ালেটটা কানেক্ট না থাকলে ওয়ালেটটা কানেক্ট করবেন। দেন আবার হচ্ছে নিচের দিকে আসলে আপনার যে টোকেনগুলো আছে ওই টোকেনগুলো এখানে দেখতে পাবেন। এটার ক্ষেত্রেও হচ্ছে সেম, এখানে হচ্ছে হারভেস্ট করতে হবে। এখানে আপনি হারভেস্ট করবেন হচ্ছে 16 তারিখ, 16 ডিসেম্বর কিংবা হচ্ছে 17 ডিসেম্বর, এরকম দিনে হচ্ছে হারভেস্ট করবেন। আর এখানে স্ট্যাকিং পুল যেটা আছে, হ্যাঁ, একটু নিচের দিকেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ট্যাকিং পুল আছে, হ্যাঁ। স্ট্যাকিং পুলটাতে কি সমস্যা হয়েছে, স্ট্যাকিং পুলটা এখনো অন হয় নাই, এটা অন হয় নাই, এটা এখনো অফ আছে, হ্যাঁ। এটা অফ আছে, এটা এখনো চালু হয় নাই। তো এটা যখন চালু হবে তখন আবার এটা করতে পারবেন। তো এই ছিল আরেকটা প্রসেস আছে, ওইটা দেখাই দিব। এই প্রসেস পর্যন্ত বুঝতে পারছেন আশা করি। তো উপরে ডোমেইনটা দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ। এটা ডোমেইনটা দিয়ে দিব, পারলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই, দিয়ে দিব। আর এখন হচ্ছে আরেকটা টাস্কে আসবেন। এয়ারড্রপটা প্রসেসগুলো দেখে মনে হচ্ছে এটা খুব প্রিমিয়াম হবে। তো আরেকটা প্রসেস আছে, বারবার খেয়াল রাখবেন যে ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। ওয়ালেটটা কানেক্ট থাকলে দেন হচ্ছে এখন হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে, এই মাইনিংয়ের ডোমেনটা চেঞ্জ করে আপনাকে লিখতে হবে লাকি বক্স, LUCKY, লাকি BOX।
এখন হচ্ছে এই ডোমেইনটা ইউজ করবেন, হ্যাঁ। এতক্ষণ কিন্তু আমরা অন্য দুইটা ডোমেইন ইউজ করছি, একটা হচ্ছে মাইনিংয়ের ডোমেইন, এর আগে হচ্ছে মানে আপনার প্রোভাইড প্রোভাইড নাকি কি যেন একটা ডোমেইন ইউজ করলাম আমরা, ক্রিয়েটেড ডোমেইন ইউজ করলাম ওইটা, ঠিক আছে, হ্যাঁ। তো মাইনিংয়ের ডোমেইনটা তো বুঝতে পারছেন আশা করি। আর এখন হচ্ছে লাকি বক্স যেটা আছে এইটার ডোমেইন ইউজ করব আমরা। তো এটা লেখার পর এখন হচ্ছে সার্চ করবেন। তো এখন দেখেন আরেকটা পেজ চলে আসছে, হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা $10,000 পোল আছে। এটা হচ্ছে আপনার লাকি উইনার ড্রর মতো হবে আর কি। তো আপনি হচ্ছে এখানে বাই যে অপশনটা আছে বাই, এই বাইয়ের মধ্যে ক্লিক করবেন, হ্যাঁ। এই বাইয়ের মধ্যে আপনাকে হচ্ছে একটা ক্লিক করতে হবে। তো আমি বাইয়ের মধ্যে এটা ক্লিক করব, দেন হচ্ছে আপনি এখানে থেকে নাম্বার চুজ করবেন। নাম্বার কিভাবে চুজ করবেন ওইটাও দেখা দিই। প্রথমে হচ্ছে এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে অনেকগুলা ডিজিট চলে আসছে, হ্যাঁ। এখানে দেখেন অনেকগুলো ডিজিট চলে আসছে। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম হচ্ছে 3। দেন হচ্ছে আপনি যে পরবর্তী যেটা আছে, এখানে দেখেন পরবর্তী আরেকটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এখন হচ্ছে 2 নাম্বার যেটা ওইটাতে চলে আসলাম। তো এখন হচ্ছে 3 নাম্বারটা চলে আসবো। তো আমি হচ্ছে আমার ইচ্ছা মতো একটা টোকেন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি হচ্ছে এখানে অ্যামাউন্ট বসাবো। অ্যামাউন্টের জায়গায় আপনি লিখবেন হচ্ছে 10, হ্যাঁ, 10 লিখবেন। তো আপনি যখন 10 লেখছেন, হ্যাঁ, 10 লেখার পর ভালো করে দেখেন এখানে কিন্তু কিছু ছিল না, এখানে কিন্তু 100টা চলে আসছে। প্রত্যেকটা টোকেনের জন্য আপনাকে 10টা ডিজি ডিইজি টোকেন কস্ট করতে হবে আর কি। তো এখন হচ্ছে আপনি এই বাই টিকেট যে লেখাটা আছে, বাই টিকেটের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে 3 ডট যেটা আছে, 3 ডটের মধ্যে ক্লিক করবেন। মেটামাস্কের মধ্যে একটা ট্রানজ্যাকশন ডিটেক্ট হবে, এইটা ট্রানজ্যাকশনটা করে নেবেন। তো দেন হচ্ছে কনফার্ম যে বাটন আছে, কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, ভিডিও বড় হবে আমি আপনাদেরকে আগেই বলছি, কারণ এটা প্রসেসটা অনেক হার্ড, অনেক লম্বা প্রসেস। পিসি হইলে বা ল্যাপটপ হইলে অনেক সহজে দেখাই দিতে পারতাম, যেহেতু এটা একটু বড় হয়েছে আর কি। তো এখন হচ্ছে এয়ারড্রপ পেজে চলে আসবেন। তো এয়ারড্রপ পেজে আসেন। তো এয়ারড্রপ পেজে যখন আসবেন, আসার পর হচ্ছে আপনি দেখতে পাবেন যে অল লটারি রাউন্ড যেগুলা, এটা অল লটারি রাউন্ড। আপনি হচ্ছে ভিউ যেটা আছে, ভিউর মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন যে অল লটারি রাউন্ডের যেই টোটাল প্রাইস পুলগুলো আছে ওইগুলো আছে। আপনি হচ্ছে ডেইলি হচ্ছে এটার মধ্যে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, ডেইলি খেয়াল রাখবেন। খেয়াল রাখলে কি হবে, আপনার এখানে দেখেন একটা উইনার নাম্বার দিবে। এখানে এই নাম্বারটা এখানে শো করবে আপনারটার সাথে, আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটার সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রাইসটা গেট করতে পারবেন। আপনি হচ্ছে এখান থেকে $10,000ও পাইতে পারেন, $2,000ও পাই যেতে পারেন যদি লাক ভালো থাকে। এখানে হচ্ছে আপনার উইনার নাম্বারটা এখানে দেখাবে, এখানে উইনার নাম্বার দেখাবে, আপনি তখন বুঝতে পারবেন। আর এখানে দেখেন ড্র টাইমটা এখানে সুন্দর করে লেখা আছে। আমি যদি জুম করে দেখাই, এখানে লেখা আছে ডেইলি কতটার সময় ড্রটা হবে। 7 তারিখ ড্র হবে, 20:44 যেটা আছে ওই টাইমের মধ্যে ড্র হবে। তো এইভাবে হচ্ছে বুঝতে পারবেন আর কি। আর এখানে হচ্ছে মাই লটারি যেটা আছে, মাই লটারি, এটার মধ্যে ক্লিক করলে আপনার যে লটারিগুলো আছে ওই লটারিগুলোর ডিটেলস এখানে শো করবে। তো বুঝতে পারছেন সাইটটা একটু স্লো, সাইটটা স্লোর কারণে আপনার ডিটেলসগুলো এখানে দেখাইতেছে না। আপনি তো 10টা টোকেন মানে লটারি কিনছেন, ওইটা এখানে শো করতো আর কি, সিরিয়াল বাই সিরিয়াল। ওইটার দেখাইতে পারলাম না। নেট নেট প্লাস আপনার হচ্ছে ওয়েবসাইটটা অনেক ডাউন, আর ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো প্রসেসটা এই পর্যন্তই। এটা হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট। তো সেকেন্ড পার্টটা অবশ্যই আসবে। তো সেকেন্ড পার্টটা হচ্ছে কীভাবে হারভেস্টগুলো করবেন ওইটার উপর বেস্ট করে তৈরি করব হচ্ছে আমরা 20 তারিখের আগে, 16-17 তারিখের দিকে। তো ওই ভিডিওটাও দেখে সাথে সাথে ক্লেম করে ফেলবেন টোকেনগুলো। আবার কীভাবে ক্লেম করবেন ওইটারও আপডেট দিয়ে দিব আমরা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, আর টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে ওইটাও জয়েন করে ফেলবেন আর কি।